আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে নবম শ্রেণীর বহুপদী অনুশীলন নিয়ে আলোচনা করব। একটি একটি করে প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। উদাহরণটি হচ্ছে, একটি খাতার দাম একটি কলমের দামের বর্গের তুলনায় 5 একক বেশি। এখন কলমের দাম এক্স, কলমের দাম দেওয়া নাই, মনে মনে ধরে নিয়েছি কলমের দাম এক্স। তাহলে খাতার দাম সমান সমান, এখানে বলেছে কলমের দামের বর্গের, তাহলে কলমের দামকে বর্গ করলে স্কোয়ার হবে, তাই এক্স স্কোয়ার। বলেছে বর্গের তুলনায় 5 একক বেশি, তাই +5 হয়েছে, এক্স স্কোয়ার +5। উদাহরণ 2 হচ্ছে, শিহাব স্কুলে পৌঁছতে পায়ে হেঁটে যে দূরত্ব যায় তার 5 গুণের তুলনায় 2 একক কম দূরত্ব রিকশায় যায়। এখন পায়ে হেঁটে অতিক্রান্ত দূরত্ব y একক হলে রিকশায় অতিক্রান্ত দূরত্ব সমান সমান কত হবে? তাহলে আগে অঙ্কটা বুঝি। এখানে বলেছে শিহাব স্কুলে পৌঁছতে যে পায়ে হেঁটে যে দূরত্ব যায় তার 5 গুণের তুলনায় 2 একক কম দূরত্ব। 5 গুণ, 5 গুণ মানে ধরি এটা y একক, এর সাথে 5 গুণ হয়েছে, তাই 5y হয়েছে। 5 গুণ দূরত্ব। আবার বলেছে 5 গুণের তুলনায় 2 একক কম, তাই 5 গুণ থেকে 2 একক বিয়োগ করা হয়েছে। তাই অঙ্কটি এখন সাজিয়ে লেখা হয়েছে এভাবে, পায়ে হেঁটে অতিক্রান্ত দূরত্ব y একক হলে রিকশায় অতিক্রান্ত দূরত্ব 5y - 2। উদাহরণ 3, একটি মগ, একটি বালতি এবং একটি ড্রামে পানি আছে। বালতির পানির পরিমাণ মগের পানির পরিমাণের বর্গের থেকে মগের পানির 1 গুণ বাদ দিয়ে 2 একক বেশি। আবার ড্রামের পানি মগের পানির ঘন এর সাথে দ্বিগুণ যোগ করে 1 একক কম। তাহলে এখন অঙ্কটা সাজাই। এখন মগের পানির পরিমাণ জেড হলে, ধরে নিই যেহেতু দেওয়া নাই, মগের পানির পরিমাণ জেড একক ধরি। বালতির পানির পরিমাণ, এখানে স্কোয়ার কিভাবে হলো আগে দেখি। বালতির পানির পরিমাণ মগের পানির পরিমাণের বর্গের কথা বলেছে, তাহলে বর্গ হলে স্কোয়ার হবে, তাই জেড স্কোয়ার হচ্ছে। বর্গ থেকে মগের পানির 1 গুণ বাদ দিয়ে মগের পানির 1 একক গুণ মানে জেড, তাই -জেড হয়েছে। বাদ দিয়ে 2 একক বেশি, 2 একক বেশি মানে +2 মানে 2, আরও 2 যোগ করতে হয়েছে, তাহলে হয় জেড স্কোয়ার জেড +2। এবং ড্রামের পানির পরিমাণ, ড্রামের পানির পরিমাণ সমান, এখানে বলেছে ড্রামের পানি মগের পানির ঘন এর ঘন মানে কিউব, তাই এককের উপরে ঘন হয়েছে মানে কিউব হয়েছে, জেড কিউব প্লাস ঘন এর সাথে দ্বিগুণ যোগ করে
মানে মগের পানির পরিমাণের দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হলে 2 গুণ হবে জেডের সাথে, প্লাস 2z যোগ করে 1 একক কম, কম মানে বিয়োগ, তাই -1 বাদ দেওয়া হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।